চিন্তা করুন, এমন একটা পৃথিবী যেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, অথচ এমন একজন মানুষ যে শুধু প্রশ্ন করেই বদলে দিয়েছিল গোটা দুনিয়ার চিন্তার পথ। তার লেখা কোনো বই ছিল না, তবুও তাকে পশ্চিমা দর্শনের জনক বলা হয়। আর তিনি হলেন সক্রেটিস। তুমি কি জানো? তুমি কিছুই জানো না, তাহলে তুমি জ্ঞানী। কারণ যিনি জানেন তিনি কিছুই জানেন না, তিনিই প্রকৃত জ্ঞানী। এই ছিল সক্রেটিসের দর্শন। আজ আমরা জানব সেই মানুষটিকে, যিনি শুধু ইতিহাসের দর্শনের জনক নন, বরং একজন নৈতিক যোদ্ধা, যিনি সত্যের জন্য প্রাণ ত্যাগ করতেও দ্বিধা করেননি। সক্রেটিস জন্মগ্রহণ করেন খ্রিস্টপূর্ব 469 সালে প্রাচীন গ্রিসের এথেন শহরে। তার পিতা সফ্রোনিকাস ছিলেন একজন মৃৎশিল্পী এবং মা ফাইনারেট ছিলেন একজন ধাত্রী। ছোটবেলা থেকেই সক্রেটিস ছিলেন চিন্তাশীল, নির্লোভ এবং অদ্ভুত রকমের প্রশ্নকর্তা। সক্রেটিস প্রথম জীবনে ছিলেন একজন সৈনিক। তিনি বেশ কিছু যুদ্ধে অংশ নেয় এবং সাহসী হিসেবে খ্যাতিও লাভ করেন। তবে যুদ্ধের চেয়ে তার মন পড়েছিল আত্মজিজ্ঞাসা, নৈতিকতা আর মানুষের চিন্তা বোঝার দিকে। একসময় তিনি রাস্তায় রাস্তায় ঘুরে মানুষের সঙ্গে যুক্তির লড়াই শুরু করলেন। প্রশ্ন করে বের করে আনতেন সত্য। মানুষ বুঝতেই পারত না যে তারা নিজেরাই জানে না তারা কি জানে। সক্রেটিসের বয়স যখন 50 বছর, তখন তিনি বিয়ে করেন জ্যান্থিপি নামের এক তরুণীকে। জ্যান্থিপির সাথে তার দাম্পত্য জীবন ছিল কিছুটা টানাপোড়েনের। তার 3টা সন্তান ছিল, যাদের মধ্যে একজনের নাম ছিল ল্যাম্প্রলিক্স। জ্যান্থিপি অনেক সময় রেগে যেতেন। সক্রেটিস তার পরিবারকে সময় না দিয়ে দার্শনিক আলোচনায় ব্যস্ত থাকতেন। এমনকি একটি ঘটনাও আছে যেখানে জ্যান্থিপি রাগ করে সক্রেটিসের মাথায় পানি ঢেলে দেন, আর সক্রেটিস মুচকি হেসে বলেন, বজ্রপাতের পর তো বৃষ্টি হবেই। সক্রেটিস এমন একটা পদ্ধতি তৈরি করেন যাকে বলা হয় সক্রেটিস মেথড। তিনি জিজ্ঞাসা করতেন, তুমি কি জানো ন্যায় কি? ভালো বলতে তুমি কি বোঝো? তুমি যা বলছো তার মানে কি তুমি নিজেই বিশ্বাস করো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানুষ নিজের অজ্ঞতাকে বুঝে ফেলত। এই পদ্ধতি আজকের যুগেও আইন ও দর্শনের শিক্ষায় ব্যবহৃত হয়। সক্রেটিস বলতেন, নো দাই সেলফ, নিজেকে জানো। তিনি শেখাতেন মানুষের উচিত নিজেকে বোঝা, আত্মসমালোচনা করা এবং নৈতিকভাবে সঠিক পথ বেছে নেওয়া। তিনি বলতেন, কোনো মানুষ ইচ্ছে করে খারাপ হয় না, অজ্ঞতার কারণে হয়। সক্রেটিসের এই যুক্তির ধার, চিন্তার শক্তি আর সমাজের সমালোচনা একসময় শাসকদের রাগিয়ে তোলে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি যুবকদের বিভ্রান্ত করছেন এবং এথেন্সের দেবতাকে অসম্মান করছেন। এই অভিযোগের কারণে খ্রিস্টপূর্ব 399 সালে সক্রেটিসের বিচার হয়। তাকে 2টি শর্ত দেওয়া হয়, দেশ ত্যাগ করো অথবা মৃত্যুদণ্ড গ্রহণ করো। সক্রেটিসের বন্ধু এবং শিষ্যরা তাকে পালিয়ে যেতে বলেছিলেন, কিন্তু তিনি বলেন, আমি ন্যায়ের প্রতি বিশ্বাস রাখি, আমার দেশ ও নীতির প্রতি আমার দায়িত্ব রয়েছে। তিনি কারাগারে হেমলক বিষ পানে মৃত্যুবরণ করেন। তার শেষ কথাগুলোর মধ্যে ছিল, আমি দেবতাদের কাছে প্রার্থনা করি যেন তারা আমার আত্মাকে গ্রহণ করে।